বলছেন আসসালামু আলাইকুম শেখ, প্রচলিত আর্মির চাকরি কি মুসলিমের জন্য জায়েজ? কেন জায়েজ নয়? আসল হচ্ছে জায়েজ, চাকরির আসল হচ্ছে জায়েজ। কারণ হিসাবে বলছেন যে কেননা এই জালেম শাসক জুলুম করতে বাধ্য করে। হ্যাঁ, যদি কোনো চাকরি, শুধু আর্মি না, যে কোনো চাকরি করতে গিয়ে জুলুম করতে বা হারাম করতে যদি বাধ্য করে, তাহলে তখন আপনি বলুন যে আমি এই কাজ করতে পারবো না। যদি এই কাজ না করলে তুমি থাকতে পারবে না, বলছে আমি থাকবো না। তাহলে কথা বোঝা গেছে? আর্মিটা বাদ দেন, আপনার যারা প্রবাসী আছেন, আল্লাহ না করে আপনার ম্যানেজার কোনো জালেম, সে আপনাকে বলছে যে তুই যা অমুক জায়গায় মদ পাওয়া যায়, আমার জন্য মদ নিয়ে আয়। জায়েজ? জায়েজ? হারাম। মদ নিয়ে আসবি না, তোর আজকে এক্সিট লাগাবো। তুই কি করবেন? লাগিয়ে দাও। আল্লাহর জমিন প্রশস্ত রয়েছে, আল্লাহ আমার জন্য রিজিক, যেখানে যাবো সেখানে রিজিক নামাবেন। কথা বোঝা গেছে না? তখন চাকরির লাথি মেরে দেন। বোঝা গেছে? অনেক জায়গাতে এরকম হয়। গেছেন 4 স্টার 5 স্টার হোটেলে চাকরির জন্য, দাঁড়িয়ে বা রেস্টুরেন্টে দাঁড়িয়ে থাকলে চাকরি হবে না, লাথি মেরে দেন চাকরিতে। এসেছেন ওদের ভিসায়, আর তার বলছে না দাঁড়িয়ে রাখতে পারবে না। আমার আগে দাঁড়িয়ে তারপরে কাজ। দাঁড়িতে কি অসুবিধা করছে? মহিলার চুলে অসুবিধা করে না? আরে মহিলাই তো পাক করে তোমাকে খাওয়াইছে বাড়িতে। মহিলার এত বড় বড় চুলে পাক করলে ক্ষতি হয় না, আর তোমার এই ছোট দাড়িতেই অসুবিধা হয়ে যাচ্ছে। এসব শয়তানের দল এগুলো। জি, সুতরাং কখনো লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর স্রষ্টার নাফরমানি করে কোনো মাখলুকের আনুগত্য করবেন না। যদি হারাম কাজ করতে বলে, ওই চাকরি ছেড়ে দেবে, যে কোনো ক্ষেত্রে চাকরি ছেড়ে দেবে। আর যদি বলে যে আমরা হারাম করছি, তোমাকে হারাম করাবো না, তুমি তোমার বৈধ কাজ করিও, তোমার স্বাধীনতা আছে, তাহলে ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত আপনার দ্বারা জায়েজ কাজ নেবে যে কোনো আপনার ক্ষেত্রে, সেটার মধ্যে একটি সেনাবাহিনী, ততক্ষণ কাজ করবেন। যখন দেখবেন যে হারাম কাজে বাধ্য করছে, তখন সেখান থেকে বেরিয়ে আসবেন। আপনি বলবেন যে আমি এই কাজ করতে পারবো না।